সারা দেশের মতো চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। 2 ধাপে এই টিকাদান কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। চট্টগ্রামে প্রায় 8,29,301 জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 5,31,167 জন স্কুল শিক্ষার্থী এবং 2,96,784 জন স্কুল বহির্ভূত শিশু রয়েছে। এই টিকাদান কর্মসূচিটি স্কুল পর্যায়ে 31 অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে 1 থেকে 13 নভেম্বর পর্যন্ত চলবে। বান্দরবানে টাইফয়েড প্রতিরোধে টিকা কার্যক্রম শিশুদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। পার্বত্য জেলা বান্দরবানে টিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,21,377 জন। এর মধ্যে 53,063 জনকে টিকা দেয়া হয়েছে। টাইফয়েড না হওয়ার জন্য আমি এই টিকাটা নিয়েছি। টাইফয়েডের টিকাটা আমি মনে করি অনেক ভালো একটা উদ্যোগ। অন্যদিকে টিকা কার্যক্রম চলছে জেলার দুর্গম পাহাড়ি এলাকাতেও। টিকা দিতে শিশুদের স্বতঃস্ফূর্তভাবে অভিভাবকরা কেন্দ্রে নিয়ে যাচ্ছে বলে জানান জেলা সিভিল সার্জন। স্কুল, মাদ্রাসা, গির্জা, এতিমখানা, অনাথ আশ্রম যা কিছু আছে সবকিছুকে আমরা আমাদের মাইক্রোপ্ল্যানে এনেছি। মাইক্রোপ্ল্যান অনুযায়ী আমরা শিডিউল করে সব জায়গাতে আমরা টিকা প্রদানের আমাদের টিকা কার্যক্রম চলছে। খাগড়াছড়িতে 9 মাস থেকে 15 বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকা কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত খাগড়াছড়িতে 46,000 জনকে টিকা প্রদান করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় 20%। অন্যদিকে জেলার দুর্গম পাহাড়ি এলাকার লক্ষ্মীছড়ি ও রামগড়ে টিকাদানের হার বেশি হলেও মাটিরাঙ্গা উপজেলার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে টিকা গ্রহণের হার কিছুটা কম। কিছু মাদ্রাসায় এখন আমরা চ্যালেঞ্জ ফেস করছি, পরবর্তীতে রোগী মারা যেতে পারে। তো আমাদের আহ্বান থাকবে টাইফয়েডের এই টিকা নিরাপদ, সারা দেশে চলছে। আমরা এই পর্যন্ত খাগড়াছড়িতে প্রায় 46,000 জনকে টিকা দিয়েছি। রাঙ্গামাটি জেলার পৌর এলাকা, উপজেলার সদর সহ দুর্গম পাহাড়ি এলাকায় টাইফয়েড টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। এই পর্যন্ত সর্বমোট 66,659 জনকে টিকা দেওয়া হয়েছে। বর্তমানে মোট লক্ষ্যমাত্রা 83% বেশি মানুষকে টিকা দানে আওতায় আনা সম্ভব হয়েছে। যাদেরকে পাইনি তারা বাড়িতে গেছে অসুস্থ, এই জন্য এটা দেয় না, কিন্তু বাকিগুলা যথাসময়ে আসছে এবং টিকার দিনে আমরা এদিকে অতি দুর্গম পাহাড়ি এলাকায় টিকাদান কার্যক্রম সন্তোষজনক জানিয়ে সিভিল সার্জন বলেন, শিশুদের সবাই যেন টিকা নেয় এজন্য সচেতনতা সৃষ্টি সহ নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পাহাড়ে টিকা গ্রহণের বিষয়টা খুবই পজিটিভ, সবাই খুব বেশ উৎসাহের সাথে টিকা নিচ্ছে। কক্সবাজারেও চলছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। টিকা নিয়ে ভীতি কাটাতে মাঠ পর্যায়ে প্রচারণা বাড়ানোর পরামর্শ দিয়েছেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। টিকা দিলে টাইফয়েড রোগ থেকে মুক্ত থাকে। টাইফয়েড টিকা করোনা টিকার চেয়ে একটু ভালো ছিল। এই টাইফয়েড টিকা ছাত্রছাত্রীরা দিয়েছে এবং এটা কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই। এই টিকা নিরাপদ, তাই সব শিশুকে টিকা নেয়ার অনুরোধ জানান জেলা সিভিল সার্জন। স্কুলগুলো, মাদ্রাসাগুলো, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, সকলখানে আমরা আমাদের টিকার কাভারেজ চালিয়ে যাচ্ছি। আমাদের কর্মীরা টিকা দিয়ে যাচ্ছে। টিকা দিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কুমিল্লায় স্বতঃস্ফূর্তভাবে টাইফয়েড টিকা নিচ্ছে শিশুরা। এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে শিশু ও তাদের অভিভাবকদের সচেতন করা হচ্ছে। টিকা নেয়ার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হয়নি বলে জানান জেলা সিভিল সার্জন। 90%-এরও বেশি দেওয়া হয়েছে। আর এই নিয়ে তেমন কোনো রিউমার আমাদের জানা নাই, তবে এক জায়গায় একটা দিয়েছিল যে বাচ্চা অসুস্থ হয়েছে, কিন্তু পরবর্তীকালে খোঁজখবর নিয়ে দেখেছি যে আমরা এটা ফেসবুকে ছড়ানো এটা একটা মিথ্যা সংবাদ ছিল। ফেনীতে টিকার জন্য 3 লক্ষাধিক শিশু রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এই পর্যন্ত 2,33,000 শিশুকে টাইফয়েডের টিকা প্রদান করার তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। অনেক আতঙ্ক ছিল, বাট এটা দেওয়ার পর আমাদের একদমই ব্যথা লাগে নাই, আর আমাদের এখন ভালো ফিল হচ্ছে। যখন দিয়েছি তখন ব্যথা করেনি। এছাড়া চাঁদপুরের প্রায় 8 লাখ শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নিয়ে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলমান রয়েছে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।